এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। প্রতিশোধের রাজনীতি দেশকে বিপর্যয়ের খাদে নিপতিত করবে বললেন ইসলামী আন্দোলন। এবার চূর্ণকে এক হাতে নিলেন ব্যারিস্টার সুমন। বিএনপি নেতা খায়রুল কবির খোকন কারামুক্ত। উমরাহ পালন শেষে দেশে ফিরলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপজেলা নির্বাচন দুপুর পর্যন্ত ভোট পড়েছে 15 থেকে 20% জানালো ইসি। ঘরে বসে হজের কাজ সম্পন্ন করা যাচ্ছে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইমরান খানের স্ত্রীকে বাড়ি থেকে কারাগারে স্থানান্তরের নির্দেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব প্রদানকারী ঐতিহ্যবাহী রাজনৈতিক দল হিসাবে টানা 15 বছর ক্ষমতায় থাকার পরও নিজেদের জনপ্রিয়তার প্রতি ন্যূনতম আস্থা নেই। ফলে ডামি নির্বাচন দিয়ে তাদেরকে ক্ষমতায় আসতে হয়। ক্ষমতাকে দীর্ঘায়িত করতে জনগণের ভোটাধিকার কেড়ে নিতে হয়। এটা সরকারের জন্য লজ্জাকর। বিকেলে পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় আরো উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সরকারি মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসুদ ও আরো অনেকে। এবার চূর্ণকে এক হাতে নিলেন ব্যারিস্টার সুমন। জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চূর্ণকে এবার এক হাতে নিলেন আইনজীবী ও সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন। তিনি বলেছেন, চূর্ণ সাহেব বিরোধী দল হয়েও সরকারি দলের বিরোধিতা না করে স্বতন্ত্র প্রার্থীর বিরোধিতা শুরু করেছে। তাকে আমি বলবো নিজের দায়িত্ব পালন করুন। সুপ্রিম কোর্টে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সংসদ সদস্যরা বেতন ও সরকারি বরাদ্দ কত পান তা সামাজিক মাধ্যমে প্রকাশ করায় জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে স্পিকারের কাছে নালিশ দেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চূর্ণ। আজ তার কড়া জবাব দিয়ে ব্যারিস্টার সুমন বলেন, আমার ইচ্ছা ছিল এমপি হলে যেসব জিনিস প্রকাশিত হলে দেশ ও জাতির ভালো হয় সেগুলো আমি প্রকাশ করব। এমপি হওয়ার পর জননেত্রী শেখ হাসিনার সরকার আমাকে যা যা দিয়েছেন আমি সেগুলো জাতির কাছে প্রকাশ করেছি। আমি আগে জানতাম না এমপিরা কত সম্মানই পান। এটা লুকানোর কিছুই নাই। আমি মনে করি এটা বললে স্বচ্ছতা পাওয়া যায়। ফেসবুকে বেতনের কথা উল্লেখ করা প্রসঙ্গে তিনি বলেন, কত টাকা বরাদ্দ পেয়েছি সেটাও জনগণকে জানিয়েছি। বরাদ্দ মানে তো নগদ টাকা না, আমার ট্রাস্টি মাত্র। আমাকে সরকার বিশ্বাস করে সাধারণ মানুষের উপকারের জন্য দিয়েছেন, আমি তাদের কাছে সেটি পৌঁছে দেব। স্বচ্ছতার জন্য বলেছি আমি কত কত টাকা পেয়েছি। কিন্তু এটা চিফ হুইপ মুজিবুল হক চূর্ণ সাহেব আমাদের মাননীয় স্পিকারের কাছে নালিশ দিলেন। ব্যারিস্টার সুমন আরো বলেন, আমি সংসদে উত্তর দেওয়ার সুযোগ পাইনি। আমার প্রশ্ন হচ্ছে যে চূর্ণ সাহেব বিরোধিতা করবেন সরকারি দলের, কিন্তু সেখানে তিনি বিরোধিতা শুরু করেছেন স্বতন্ত্র প্রার্থীর। ওনার তো খুশি হওয়ার কথা যে আমরা আমাদের হিসাব দেওয়া শুরু করেছি। আমার খারাপ লাগছে তার এলাকার মানুষের জন্য। তাদের কি জানার অধিকার নেই চূর্ণ সাহেব এমপি হিসেবে কত টাকা পাচ্ছেন? বিএনপি নেতা খায়রুল কবির খোকন কারামুক্ত। দীর্ঘ 6 মাস পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। দুপুর 12টার দিকে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন। এ সময় কারাফটকে খোকনকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি, জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল আমিন ভুইয়া, রহুল সহ নেতা কর্মী। 2023 সালের 25 অক্টোবর দিবাগত রাতে রাজধানীর একটি বাসা থেকে খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের গত 26 জানুয়ারি নরসিংদী জেলা ছাত্রদলের 5 সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। ওই কমিটির সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মাইনুদ্দিন ভুইয়াকে সিনিয়র সহসভাপতি পদ দেওয়া হয়। এতে তার অনুসারী নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে জেলা বিএনপির কার্যালয়ে আগুন দেন এবং পরে তা ভাঙচুর করেন।
উমরাহ পালন শেষে দেশে ফিরলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পবিত্র উমরাহ পালন শেষে সস্ত্রীকে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুর 12টার দিকে সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। এর আগে 2রা মে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ বিমানে মদিনা পৌঁছান। মদিনায় পৌঁছে বিএনপির মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা বেগম মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করেন। মসজিদে নববীতে জুমার নামাজ আদায় করেন তিনি এবং তারপর শনিবার এশার নামাজের পর সৌদি আরবের মক্কায় উমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। উপজেলা নির্বাচন দুপুর পর্যন্ত ভোট পড়েছে 15 থেকে 20% জানালো ইসি। প্রথম ধাপে 139টি উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ হচ্ছে। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়। এরই মধ্যে দুপুর 12টা পর্যন্ত 15 থেকে 20% ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে বলে আমাদের মাঠ পর্যায় থেকে জানানো হয়েছে। এক এক জায়গায় এক এক রকম ভোট পড়েছে। ঘরে বসে হজের কাজ সম্পন্ন করা যাচ্ছে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ঘরে বসে হজের কাজ সম্পন্ন করা যাচ্ছে উল্লেখ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আধুনিক প্রযুক্তির কারণে হজের কাজ সম্পন্ন করতে এখন কোনো হয়রানির শিকার হতে হয় না। দুপুরে রাজধানীর আশকুনা হজ ক্যাম্পে হজ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, 2008 এর নির্বাচনে ইশতেহারে ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। আজকে তা বাস্তবায়ন হয়েছে। ঘরে বসে আজ সব কাজ করতে পারেন, কোনো রকম হয়রানির শিকার হতে হয় না। তিনি বলেন, হজের রেজিস্ট্রেশন সরাসরি অনলাইনে করা যায়, সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। ডিজিটাল সেন্টার করে দিয়েছি, সেখানেও রেজিস্ট্রেশন করতে পারেন। আধুনিক প্রযুক্তি আমাদের জন্য এই সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। এর আগে রাজধানীর আশকুনা ক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় হজ যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইমরান খানের স্ত্রীকে বাড়ি থেকে কারাগারে স্থানান্তরের নির্দেশ। গৃহবন্দী অবস্থা থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। বুশরা বিবির পক্ষ থেকে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। রাষ্ট্রীয় উপহার সামগ্রী অবৈধভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগে গত জানুয়ারিতে ইমরান বুশরা দম্পতির 14 বছর করে কারাদণ্ড হয়। ইমরান কারাগারে থাকলে বুশরাকে ইসলামাবাদের বাড়িতে গৃহবন্দী রাখা হয়েছিল। নিরাপত্তাজনিত উদ্যোগের কথা বলে তাকে বাড়িতে বন্দী রাখার আদেশ দিয়েছিল দেশটির সরকার। গৃহবন্দী রাখার এই আদেশকে আদালতে চ্যালেঞ্জ করেছিলেন বুশরা বিবি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তার আইনজীবী নাইম পানজুথা একথা বলেন। বুশরা বিবির আইনজীবীরা তাকে কারাগারে স্থানান্তরের জন্য ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেছিলেন। আজ আদালতে সে আবেদন মঞ্জুর করেন। ইমরানের দল পাকিস্তান তেহরিক ইনসাফের এক বিবৃতিতে বলা হয়, বুশরা বিবিকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তর করার নির্দেশ দিয়েছেন আদালত। ওই কারাগারেই আছেন 70 বছর বয়সী ইমরান খান।